নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। বাচ্চাদেরকে স্লেট পেন্সিল ছাড়িয়ে খাতায় যখনই লেখানো হয় তখনই তারা লেখার জন্য অনেক বায়না করতে থাকে, লিখতে চায় না। তো তাই এরকম ডট ডট দিয়ে যদি বিন্দু বিন্দু দিয়ে আমরা যদি বাচ্চাকে লেখাতে পারি, তাহলে বাচ্চা খাতার মধ্যে লেখা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে এবং আনন্দও পাবে। আর এখন এ ধরনের বইও পাওয়া যায়। তো বইয়ের মধ্যে একবার লেখা কমপ্লিট হয়ে গেলে আবার তো লেখানো যায় না, তো তার জন্য আমাদেরকে খাতার মধ্যে এরকম লিখে দিতে হবে। তো আগে আমি স্বরবর্ণগুলি সমস্ত আপলোড করেছি ইউটিউবে, আর ব্যঞ্জন বর্ণ দন্তের ন পর্যন্ত হয়ে গেছে। তো আজকে বাংলা ব্যঞ্জন বর্ণ প প আমরা বাচ্চাদেরকে শেখাবো। প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। এভাবে আপনারা পেনে ডট করে দেবেন এবং তারপর পেন্সিল দিয়ে ওদেরকে এভাবে বুলিয়ে লেখানো প্র্যাকটিস করাবেন। প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। প্রথম একটু খারাপভাবে ওরা লিখবে, তারপর কিন্তু ভালোভাবে শিখে যাবে। আর পয়ের কিন্তু পূর্ণ মাত্রা থাকে না, পূর্ণ মাত্রা পয়ের হয় না, পয়ের অর্ধমাত্রা থাকে। এটা কিন্তু দেখিয়ে দিতে হবে। যখন এভাবে শিখে যাবে তারপর বুঝিয়ে দিতে হবে। এই রকম এই লাইনে লেখা হবে, এক লাইন গ্যাপ থাকবে। তো এবার লিখাবো প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। প এই লাইনটা নয়, এটা লেখা যাবে না, এরপর হবে এই লাইনে লেখা। প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে।